নমস্কার, সবাই ভালো আছেন তো? আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি। শান্তি অন্তরের সম্পদ, এ কথা নিজের জীবন দিয়ে বুঝিয়েছেন শ্রী শ্রী মা সারদা। সমাজ বদলে যায়, কালের নিয়মে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবেশও পরিবর্তিত হয়ে চলে, কিন্তু জীবন জিজ্ঞাসা চিরন্তন। মানব মনের অশান্তি এইরকমই একটি সমস্যা, যা যুগে যুগে, কালে কালে সভ্যতার অন্তরে বাসা বেঁধে থাকে। পৃথিবী আধ্যাত্মিক পুরুষশূন্য কখনো হয় না। যুগে যুগে মহামানবরা আবির্ভূত হয়ে সাধারণ মানুষকে বলে দেন মনের অশান্তি দূর করার উপায়। এ যুগে শ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ সহ তাদের অন্তরঙ্গ পার্শ্বদবৃন্দ দেখিয়ে গিয়েছেন মানবের চির আকাঙ্ক্ষিত শান্তি লাভের পথ। শান্তি বাইরে থেকে আসে না, শান্তি অন্তরের সম্পদ। জীবনের বৃত্ত থেকে বেরিয়ে এসে নয়, জীবনের সমরাঙ্গনে থেকেই শান্তি অনুভব করতে হবে। তাই আমাদের মনের প্রশান্তি তখনই বজায় থাকবে যখন অন্তর্জীবন ও বহির্জীবন যথাযথভাবে গঠন করে আমরা প্রকৃত মানুষ হব। আমি আমি ভাবটি জগতের সমস্ত অশান্তির মূলে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। মায়ের জীবন এই আমিত্ব বিলোপের এক মহা দৃষ্টান্ত। প্রথম জীবনে রামকৃষ্ণদেবের সেবায়, পরবর্তীকালে সাধু ও ভক্তদের সেবায় সম্পূর্ণরূপে নিয়োজিত ছিল তার জীবন। নিজের সুখের বা স্বাচ্ছন্দ্যের কথা ভাবা তার স্বভাব বিরুদ্ধ ছিল। তার সংসারে তিনিই প্রধান। তবু ভোর রাত থেকে প্রায় মাঝরাত পর্যন্ত সদা প্রসন্ন অন্তরে অক্লান্তভাবে তাকে সকলে সেবা করে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা অবাক হতেন। কেউ তাকে সাহায্য করতে আসছে কিনা, নিজের যথাযথ বিশ্রাম হচ্ছে কিনা, এসব প্রশ্ন কোনো দিনও তরঙ্গ তোলেনি মায়ের মনে। মা সীতা যেমন ছিলেন রামময় জীবিতা, তেমনি শ্রীমা সারদাকেও বলা হয়েছে রামকৃষ্ণময় জীবিতা। তার সমস্ত চিন্তা ও কর্মের মূলে ছিলেন শ্রীরামকৃষ্ণ। জনক মহিলাকে কথা প্রসঙ্গে মা বলেছিলেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে নিবেদিত স্তবে স্বামী অভেদানন্দ তাকে তদ্ভাব রঞ্জিত কারা বলে নির্দেশ করেছেন। তিনি হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সংঘ জননী, শ্রীরামকৃষ্ণ ভক্ত জননী। সর্বতোভাবে তিনি সংঘকে ও ভক্তদের রক্ষা পরিপালন করেছেন, অথচ তার কোথাও কোনো কর্তৃত্ববোধ নেই। শ্রীরামকৃষ্ণের দায়রূপেই তিনি এই বিপুল কর্মভার বহন করেছিলেন। এমনকি শিষ্যকে দীক্ষা দিয়েও বলতেন, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। আপনি তবে কে জিজ্ঞাসিত হয়ে বলতেন, আমি মা। আত্মবিলোপের সাধনায় তিনি সিদ্ধা একটি দৃষ্টান্ত। একবার জয়রামবাটি থেকে তিনি দক্ষিণেশ্বরে এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তখন সেই পথে যাতায়াত করতে অন্তত 3 দিন লাগতো। পৌঁছনো মাত্র
শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় বললেন, কেন এসেছো? কি জন্য এসেছো? এখানে কি? সেবার শ্রীরামকৃষ্ণ হৃদয়ের ভয় মুখ খুলতে পারেননি। শ্রী শ্রী মায়ের মা এই পরিস্থিতি দেখে বললেন, চলো ফিরে দেশে যাই। এখানে কার কাছে মেয়ে রেখে যাব? সত্যি সেদিন ফিরে গেলেন তারা। আবার 3 দিনের পথ উদিয়ে। এতখানি অপমান বেদনা শ্রীমা সইলেন নীরবে। ছিল না এতটুকু ক্ষোভ, অভিমান। ফেরার সময় শুধু মন্দিরের ভবতারিণীর কাছে অন্তরের প্রার্থনা নিবেদন করলেন, মা, যদি কোনো দিন আনাও তো আসবো। পরবর্তীকালে কখনো এই ঘটনায় শ্রীরামকৃষ্ণের উদাসীনতা বা হৃদয় রূঢ় ব্যবহার সম্পর্কে মায়ের মুখে একটি শব্দও শোনা যায়নি। এমন ঘটনা আরও আছে। তেলোভেলোর মাঠে তাকে আসন্ন সন্ধ্যায় প্রায় অন্ধকারে একা ছেড়ে আত্মীয়রা এগিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে ডাকাত বাবা সংক্রান্ত সেই ঘটনার কথা উঠলে মা চেপে যেতেন, পাছে তার শ্বশুরবাড়ির মানুষদের অখ্যাতি হয়। দোষ দর্শন তার অভিধানে নেই। তার একটি বিখ্যাত উক্তি, কারো দোষ দেখো না। তার ভাষায়, ভালোবাসাই তো আমাদের আসল। ভালোবাসাতেই তার সংসার গড়ে উঠেছে। সমাজ দেশে ঘটে চলে নানা অন্যায়ের বিরুদ্ধে পরবর্তীকালে সরব হয়েছেন মা। কিন্তু তার নিজের জীবনের যে কোনো ঘটনায় তাকে আশ্চর্য রকম নীরব দেখি। শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর অবর্ণনীয় দারিদ্র্য সহ্য করেছেন মা। শতছিন্ন কাপড় গিট দিয়ে পড়েছেন, নিজের হাতে শাক বুনে খেয়েছেন। ভাতের উপর জোটেনি নুনটুকুও। এ সত্ত্বেও তার মুখের হাসি ম্লান হয়নি। কারো কাছে হাত পাতেননি। উত্তর জীবনে নিয়ে কোনো অভিযোগও শোনা যায়নি তার মুখে। বস্তুত ক্ষমা, দয়া, সহ্য, অদোষদর্শিতা এই সব কিছুর পিছনে থাকে ভালোবাসা। উপরিউক্ত ঘটনা 3টির প্রেক্ষিতে বলতে হয়, মায়ের মনের এই অপরিমেয় প্রশান্তির পেছনে যে অদ্ভুত সহ্যগুণ, তা এসেছে বাধ্যতামূলকভাবে নয়, সুখে দুঃখে অবিচলভাবে বা বৈরাগ্য থেকে। কোনো প্রতিকারের চেষ্টা না করে চিন্তা ও বিলাপ শূন্য হয়ে সব দুঃখ সহ্য করাই তিতিক্ষা। শ্রীমার জীবনে এই তিতিক্ষাই আমরা দেখেছি। ভগবানই সংসারে পরম সত্য, আর কেউ নয়। এবং সেই জন্যই কারো কাছে আমার কোনো প্রত্যাশা থাকবে না, এই ভাবটি মনে দৃঢ়ভাবে প্রতীত হলে তবেই এভাবে বাইরের ঘাত প্রতিঘাতে অবিচলিত থেকে মনের প্রশান্তি বজায় রেখে চলা সম্ভব। শ্রী শ্রী মায়ের 2টি রূপ দেখা যাইত। একটি সাধারণ মানবীর রূপ, অপরটি মায়ের অসাধারণ রূপ। সংসারের সব কোলাহলের মধ্যে তার মন ছিল সর্বদাই প্রশান্ত ও ঊর্ধ্বমুখী। সবই যেন বহু নিম্নে পড়িয়া আছে, সব কিছুর মধ্যে থাকিয়াও যেন তিনি কিছুতেই নাই। আরেকটি উপায়ও ঐশ্বর্যগুণ আসে, তা হলো ভালোবাসা। মায়ের জীবনে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে এই ভালোবাসারই ছবি আঁকা। ভক্ত এসে মনের মতো উপচার সাজিয়ে তার চরণ পূজা করছে বহুক্ষণ ধরে। একভাবে ঠায় দাঁড়িয়ে ঘেমে নিয়ে একসা হয়ে তার পূজা গ্রহণ করছেন তিনি। সন্তানের মনোবাসনা অপূর্ণ রাখবেন না বলেই আবার পূজা শেষ হওয়া মাত্রই তিনি ছুটলেন ভক্তের জন্য রান্না করতে।
সন্তানদের কত অন্যায় আচরণ, কত অবুঝ আবদার সহ্য করেছেন মা শুধু ভালোবেসে। এক ভক্ত একবার প্রণাম করতে এসে মায়ের পায়ের আঙুলে সজোরে মাথা ঠুকে দেন, কেননা যতদিন ব্যথা থাকবে ততদিন মা তাকে মনে রাখবেন। একবার এক ভক্ত মায়ের অন্নপ্রসাদ শুকিয়ে নিয়ে যেতে চান। দুপুরে মায়ের খাওয়ার পর অন্নপ্রসাদ রোদে রেখে কাকের থেকে রক্ষা করার জন্য সারা দুপুর পাহারা দেবেন ভাবেন, কিন্তু একটু তামাক খেয়ে আসবেন ভেবে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কয়েক ঘন্টা পর রোদ পড়লে তার ঘুম ভাঙে। তাড়াতাড়ি উঠোনে ফিরে এসে দেখেন মা বসে পাহারা দিচ্ছেন। সন্তানের জন্য মা নিজের অত্যাবশ্যক বিশ্রামটুকুও বাদ দিলেন। এগুলি ভালোবেসে সহ্যের দৃষ্টান্ত। অন্যের অসঙ্গত আচরণ নিজের মনে কোনো তরঙ্গ উৎপন্ন করে না। বাইরের জগৎ তো গীতার 2য় অধ্যায় স্থিতপ্রজ্ঞ নয়, তাই জগৎ থেকে অসংযত আচরণের অভিঘাত আসবেই। আমাদের মনটিকেই সেই অভিঘাত সামলানোর উপযোগী করে গড়ে তুলতে হবে। আমিত্ব ছিল না বলেই অনায়াসে সারদা দেবী হতে পেরেছিলেন সহিষ্ণুতার প্রতিমূর্তি, সহ্যগুণের পরাকাষ্ঠা। মায়ের একটি ডঙ্কামারা বাণী, সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নেই। এই সহ্য আর সন্তোষ মানসিক শান্তি বজায় রাখার অপরিহার্য অঙ্গ। তা থেকেই সংসারে একাধিক মানুষ একসঙ্গে থাকলে মতান্তর অনিবার্য। তা থেকেই আসে নানা কথা, ঝগড়াঝাটি। মা বলছেন, কেউ একটি কথা বললেই বা 2 শব্দ বই তো নয়। অনেক সময় অন্যকে বুঝতে চেষ্টা করি না বলেই মনে আঘাত বেশি লাগে। ভেবে দেখি না সে কেন এমন কথাটি বলল। হয়তো আমারই কোনো কঠোর কথার উত্তরে সেও একটি মনোমালিন্য মনে দিয়ে রেখে দেওয়ার মধ্যেও থেকে যায় অশান্তির বীজ। শ্রীমৎ জীবনের যে ঘটনাগুলি আমাদের মনে বেদনা বহন করে আনে, সেগুলি তার নিজের মনে কিন্তু কখনো রেখাপাতই করেনি। বলতেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, মানে রামকৃষ্ণদেবের কথা। একদিনও মনে ব্যথা পাবার কথা কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। আজকের দৃষ্টিতে কত অসুবিধার মধ্য থেকেও মা বলে গিয়েছেন, হৃদয়ের মধ্যে যেন আনন্দের পূর্ণ ঘট বসানো আছে, এমন অনুভব তার সর্বদা হতো। শান্তি লাভের জন্য মায়ের জীবন থেকে আরেকটা বিষয় আমরা শিক্ষা নিতেই পারি। নিজেকে ভুলে নিজের কঠোর কথা না ভেবে অন্যের কথা ভাবা, অন্যের জন্য কিছু করা। রামকৃষ্ণ সংঘের অষ্টম অধ্যক্ষ স্বামী মাধবানন্দজি একবার স্বামী লোকেশ্বরানন্দজিকে এই মর্মে উপদেশ দিয়েছিলেন। সেই সময় কোনো কারণে লোকেশ্বরানন্দজি কিছুদিন ধরে মনোকষ্ট ভোগ করছিলেন। মাধবানন্দজি তখন সাধারণ সম্পাদক। তাকে লোকেশ্বরানন্দজি নিজের কষ্টের কথা জানালে তিনি বলেছিলেন, নিজের দুঃখ ভুলে যাওয়ার সবচেয়ে ভালো পন্থা অন্যের দুঃখ নিয়ে ভাবা। এরপর তিনি যুদ্ধ বিধ্বস্ত রেঙ্গুনে লোকেশ্বরানন্দজিকে রিলিফ করতে পাঠান। ঘটনাও তাই ঘটেছিল। তিনি সত্যি নিজের দুঃখ ভুলে গিয়েছিলেন। আমরাও নিজের দুঃখকে বড় করে না দেখে যদি অন্যের কথা ভাবি, অন্যের আরও কত বেশি কষ্টে আছে তা বোঝার চেষ্টা করি, তাহলে মনের শান্তি অনেকখানি ফিরে আসবে। মা দক্ষিণেশ্বরে নহবতে প্রায় 12 বছর ছিলেন। তার থাকার অত্যন্ত অপরিসর ঘরটি এবং সারাদিনের প্রচণ্ড পরিশ্রমের কথা ভেবে আমাদের মন বিচলিত হয়। কিন্তু মায়ের বয়ান অনুযায়ী তখন তার হৃদয়
আনন্দের পূর্ণ ঘট স্থাপিত ছিল। লোভ তার মধ্যে প্রধান। লোভহীনতা মায়ের মধ্যে এত দূর মূর্তি পরিগ্রহ করেছিল যে তার সান্নিধ্যে শুদ্ধ সত্য আধার মাত্রেই নির্লোভ হয়ে যেতেন। একটি ঘটনা, দাক্ষিণাত্যে তিনি যখন রামেশ্বর দর্শনে যান, তখন রামনাদের রাজা মন্দিরের কর্মচারীদের বলে পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। রাজার আদেশ ছিল মন্দির সংলগ্ন রত্নাগারটি যেন মাকে দেখানো হয় এবং তিনি যদি কিছু নিতে চান তাহলে তাকে যেন তা উপহার দেওয়া হয়। মা কিন্তু ভেবেই পেলেন না তার চাওয়ার মধ্যে কি আছে। মায়ের সঙ্গে ছিলেন তার ভাইজি রাধু। মন্দিরের কর্মচারীরা যাতে মনক্ষুণ্ণ না হন তাই মা বললেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। কিন্তু কোষাগার খুলতেই হিরে জহরতের জিনিসপত্র ঝকমক করে উঠল। আর বালিকা রাধুর মনে লোভ জাগবে ভেবে মা উদ্বিগ্ন হলেন। মনে মনে প্রার্থনা জানাতে লাগলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। সত্যি তাই হলো। রাধু সব দেখে শুনে বলল, এ আবার কি নেব? ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। মা নিশ্চিন্ত হলেন। মায়ের জীবনের আরেকটি সাংসারিক বিচক্ষণতার উদাহরণ আমাদের সংসারের শান্তি বজায় রাখার কৌশল বলে মনে হয়। শ্রীরামকৃষ্ণের কাছেই মা সংসারের পাঠ নিয়েছিলেন। তাদের নীতি ছিল, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। মা বলতেন এবং সেই মতো নিজেও করতেন যে যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটা মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি। একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। বাইরের সংসার এবং নিজের মনের শান্তি বজায় রাখার এটি একটি অব্যর্থ উপায়। আসক্তি থেকেই প্রত্যাশা আসে, তাই যথার্থ শান্তি পেতে গেলে জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজন। ভগবানের প্রতি ভালোবাসাও সহজ নয়। সাধন ভজন করতে করতে ক্রমে ঈশ্বরে ভালোবাসা আসে। মা বলেছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়। একজন অশান্তি ভোগ করছেন শুনে মা বলেছিলেন, জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। মা নিজে অত্যন্ত মধুরভাষিণী ছিলেন, চাইতেন সকলে মিষ্টি কথা বলুক। আরও বলতেন, কথা দিয়ে কাউকে আঘাত করতে নেই। ভ্রাতৃবধূকে একটি মেয়ের সঙ্গে ঝগড়া করতে শুনে বলেছিলেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, হেঁটেল মারলেই পাটকেল খেতে হয়, শান্তির এও একটি পথ। অসহিষ্ণুতায়, পরশ্রী কাতরতায় দীর্ণ আজকের অস্থির পৃথিবী। পরস্পরের প্রতি ভালোবাসা, সহানুভূতি পারে জগতে শান্তি ফিরিয়ে আনতে। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে যে বসুধৈব কুটুম্বং এই বাণী উদ্গীত হয়েছে, সেই বাণীরই মূর্ত রূপ শ্রী মা শারদা। তার শেষ উপদেশ ছিল, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয়, জগৎ তোমার। মায়ের জীবনব্যাপী প্রতিটি আচরণ এই ভাবটির প্রতিধ্বনি। তার এই উপদেশটি যদি আমরা ব্যক্তি জীবনে পালন করি তাহলে তো অক্ষয় শান্তির অধিকার পাবই। আর যদি ব্যষ্টির গণ্ডি ছাড়িয়ে সমষ্টি জীবনে দেশে দেশে রূপায়িত করতে পারি তবে বিশ্ব ঐক্য সাধিত হতে পারে। শ্রী শ্রী মা আমাদের শুভমতি দিন, আমাদের শুভ পথে পরিচালিত করুন। তার আশীর্বাদ সর্বদা আমাদের উপর বর্ষিত হোক, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা।